বিসমিল্লাহির রহমানির রহিম। কাঞ্চননগর ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি, আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ফটিকছড়ি গণমানুষের নেতা, পরিচ্ছন্ন রাজনীতিবিদ জনাব হাজী মোল্লা বাহার সাহেব। প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন জনাব জহির আজম সাহেব এবং উপস্থিত বিশেষ করে কাঞ্চননগর ইউনিয়ন বিএনপি পরিবারের সকল স্তরের ভাই ও বন্ধুরা, দূর দূরান্ত থেকে আগত যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, বক্তব্য দীর্ঘায়িত করব না, মাত্র 2 থেকে 3 মিনিট বক্তব্য রাখবো। আজকের সেই বক্তব্যের আমি বিষয় ধারণ করেছি আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন থেকে মাত্র অল্প একটু আলোচনা করব। প্রিয় উপস্থিতি, আপনারা সকলেই জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে যখন বাংলাদেশ চূড়ান্ত সফলতার দ্বার প্রান্তে গিয়েছিল, ঠিক সেই সময়ে দেশি বিদেশি চক্রান্তের মাধ্যমে চট্টগ্রাম সার্কিট হাউসে নির্মমভাবে ওনাকে হত্যা করা হয়েছিল। তিনি শাহাদাত বরণ করেছিলেন। সেই সময়ের গৃহবধূ আজকের আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেদিন জিয়াউর রহমানের রক্তাক্ত জামা ছুঁয়ে শপথ করেছিলেন, তোমার বহুদলীয় গণতন্ত্র আমি বাংলার মাটিতে আবার পুনঃ প্রতিষ্ঠিত করব। আমরা দেখেছি দীর্ঘ 9 বছর স্বৈরশাসনের বিরোধী আন্দোলন করে বাংলার মাটিতে আবার গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠিত করেছিলেন। তাই তো বাংলাদেশের মানুষ টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, প্রত্যেকটি জেলায় উপজেলায় যেখান থেকে নির্বাচিত করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিপুল ভোটে নির্বাচিত করে সংসদে পাঠায়, প্রধানমন্ত্রী করেন। প্রিয় উপস্থিতি, আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অগ্নি পরীক্ষা দেখেছি 111 এর সময় মঈনুদ্দিন ফখরুদ্দিনের আমলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এক পাশে ছিল বিদেশের বিলাসবহুল জীবন, অন্য পাশে ছিল বাংলাদেশের কারাগার। তিনি সেদিন কারাগার বেছে নিয়েছিলেন। মঈনুদ্দিন ফখরুদ্দিন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দৃঢ় মনোবল দেখে তার গর্ভে ধারণ করা দুইটা সন্তানের পর নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিয়েছিলেন। প্রিয় উপস্থিতি, সেদিনও আমার দেশনেত্রী আত্মসমর্পণ করেন না, স্পষ্টভাবে বলে দিয়েছিলেন আমার বিদেশে যাওয়ার কোনো দরকার নাই, আমার ছেলের চিকিৎসা দরকার, ওনাকে এই বিদেশে পাঠান। তাই তো আমরা দেখেছি সেদিন মঈনুদ্দিন ফখরুদ্দিন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে চূড়ান্তভাবে পরাজিত হয়ে ওনাকে মুক্ত করে দিতে বাধ্য হয়েছিলেন। উনি বীরের বেশে ফিরে আসলেন। উনি ফিরে এসে চট্টগ্রাম ঐতিহাসিক ময়দানে, সেদিন লালদিঘির ময়দানে স্পষ্ট করে ঘোষণা করেছিলেন, এই দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই, আমি যদি মরতে হয় এই দেশেই মরবো, আমি যদি বাঁচতে হয় এই দেশেই বাঁচবো। সেদিন আমরা লক্ষ লক্ষ জনতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে চোখের পানি দিয়ে দেশ নেত্রী থেকে দেশ মাতা হিসেবে বরণ করে নিয়েছিলাম। সেদিন আমাদের মনে হয়েছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই রেখে যাওয়া আদর্শ, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, সেই আদর্শকে বুকে ধারণ করে লাল সবুজের পতাকা হাতে নিয়ে এই দেশের গণতন্ত্রের পক্ষে হিমালয়ের মতো দাঁড়িয়ে আছে। উপস্থিতি, আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। সেই নেত্রী আজকে চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছে। আমরা মন খুলে প্রাণ খুলে সেই নেত্রীর জন্য দোয়া করব, তিনি যেন সম্পূর্ণ সুস্থ হয়ে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় এসে আবার এই রাষ্ট্রকে পরিচালনা করতে পারে। এবং আজকের সম্মেলনে যারা বিজয়িত হবেন তাদেরকে আমি অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।